প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আমি ফারজানা রূপা। আজকের নৈতিক শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করব, যার শিরোনাম নৈতিক উন্নয়ন ও আত্মনিয়ন্ত্রণ। আমরা অনেক সময় বাহ্যিক শৃঙ্খলা মানি, কিন্তু আমাদের মনোজগতে যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে আমরা কখনোই পরিপূর্ণ মানুষ হতে পারি না। আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে নিজে পরিচালনা করা, রাগ, লোভ, মিথ্যা, হিংসা থেকে নিজেকে দূরে রাখা। এই গুণই একজন মানুষকে প্রকৃত অর্থে নৈতিকভাবে উন্নত করে তোলে। আজকের ক্লাসে আমরা গল্প বলব, নাটক করব, আলোচনা করব আর নিজের জীবনের দৃষ্টান্ত তুলে ধরব। তাহলে চলো শুরু করি আমাদের নৈতিক অভিযাত্রা। পাঠের উদ্দেশ্য ১। নৈতিক উন্নয়ন ও আত্মনিয়ন্ত্রণের অর্থ অনুধাবন করা। ২। ব্যক্তিগত জীবনে আত্মনিয়ন্ত্রণ প্রয়োগের গুরুত্ব বুঝা। ৩। শিক্ষার্থীদের মধ্যে নৈতিক সচেতনতা ই আত্মসমালোচনা বোধ জাগানো। ৪। বাস্তব জীবনে চর্চার উপযোগী কৌশল অর্জন করা। পাঠ উপস্থাপন ধাপে ধাপে। ১ ধাপ গল্প বলা ও বিশ্লেষণ। শিক্ষক গল্প বলবেন, রিয়াদ তার বন্ধুর সঙ্গে বাজারে যায়। এক দোকানে কিছু টাকা পড়ে থাকতে দেখে বন্ধুটি নিতে চায়, কিন্তু রিয়াদ তা না করে দোকানদারকে টাকা ফেরত দিয়ে। বিশ্লেষণমূলক প্রশ্ন: রিয়াদ কি আত্মনিয়ন্ত্রণ দেখিয়েছে? তোমরা হলে কি করতে? লোভ ও নৈতিকতা, এদের মধ্যে সম্পর্ক কি? দ্বিতীয় ধাপ নিজের জীবনের উদাহরণ। ২০ মিনিট শিক্ষার্থীদের বলা হবে, তোমার জীবনে এমন কোনো সময় হয়েছিল কি যখন তুমি রাগ বা লোভ নিয়ন্ত্রণ করেছিলে? শিক্ষার্থীরা ছোট লেখায় অথবা মৌখিকভাবে তা উপস্থাপন করবে। ৩জন ধাপ নাট্য রূপায়ণ। ২৫ মিনিট শ্রেণীকে ৩-৪টি দলে ভাগ করা হবে। প্রতিটি দল একটি ঘটনা নিয়ে নাটক করবে। রাগের সময় আত্মনিয়ন্ত্রণ, বন্ধুর প্রলোভনে না যাওয়া, খারাপ ভাষা ব্যবহারের বিপরীত। সচেতনতা পরীক্ষায় অসৎ পথে না যাওয়া। চতুর্থ ধাপ বিতর্ক ও আলোচনা। ১৫ মিনিট বিষয়: শাস্তির ভয় নয়, আত্মনিয়ন্ত্রণই মানুষকে সঠিক পথে রাখে। ২ দল গঠন করে পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপন করবে। শিক্ষক শেষাংশে বিশ্লেষণ করবেন কোন যুক্তি বেশি গ্রহণযোগ্য। ৫ম ধাপ মূল্যায়ন। ১০ মিনিট সংক্ষিপ্ত প্রশ্ন: আত্মনিয়ন্ত্রণ কি? আত্মনিয়ন্ত্রণ না থাকলে কি সমস্যা হয়? একটি আত্মনিয়ন্ত্রণের ঘটনা বলো। ৪ নৈতিক উন্নয়ন কিভাবে ঘটে? সৃজনশীল প্রশ্ন: তোমার একজন বন্ধু সবসময় রেগে যায় ও খারাপ ভাষা ব্যবহার করে। তুমি তাকে কিভাবে সাহায্য করতে পারো? উপসংহার: আজকের পাঠে আমরা শিখলাম আত্মনিয়ন্ত্রণ একটি আত্মিক শক্তি, যা বাহ্যিক দৃষ্টিতে ছোট মনে হলে এর প্রভাব গভীর ও স্থায়ী। নিজের লোভ, রাগ, আবেগ ও কুপ্রবৃত্তিকে জয় করাই প্রকৃত নৈতিকতা। আমরা যদি আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে পারি, তাহলে আমাদের চারপাশও সুন্দর হবে। আশা করি তোমরা আজকের পাঠ থেকে জীবনে কাজে লাগানোর মতো শিক্ষা পেয়েছ। সবার জন্য রইল শুভকামনা। আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন একটি মূল্যবোধ নিয়ে। ধন্যবাদ সবাইকে।